আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব পাঁচমিশালি শাক। এই জন্য আমি 5-8টি শাক নিয়ে নিয়েছি। ওইখান থেকে আমি 1 মুঠো পালং শাক, 1 মুঠি কলমি শাক, 1 মুঠি লাল শাক, 1 মুঠি ডাঁটার শাক আর 1 মুঠি ধনিয়া পাতা নিয়ে নিলাম। এগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা শাকগুলো কেটে নিব। আমি প্রথম কলমি শাকটা নিলাম। কলমি শাকের গোড়ার অংশটা কেটে ফেলে দিলাম। আমরা শাকটাকে যত সম্ভব কুচি কুচি করে কেটে নিব। আজকে আপনাদের আমার ভয়েসটা শুনতে একটু অসুবিধা হতে পারে, কারণ আমার ঠান্ডা লাগাতে গলা বসে গিয়েছে, এই জন্য আমি দুঃখিত। এখন পালং শাকটা নিলাম। 1 মুঠি করে শাক নিয়েছি এখানে আমি। এটারও গোড়ার অংশটা কেটে ফেলে দিলাম। এখন আমরা এটাও কুচি করে নিচ্ছি। সবগুলো শাক আমরা কুচি কুচি করে কেটে নিব। এখানে আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে এটা বটি দিয়ে কেটে নেবেন, যার যেভাবে সুবিধা। আর শীতকাল, এখন প্রচুর ফ্রেশ শাক পাওয়া যাচ্ছে। শীতকালে শাক সবজি খাওয়ার মজাই আলাদা। আর এখানে আমি লাল শাকটাও কুচি করে নিচ্ছি। এখন আমরা ডাঁটার শাকটা নিলাম। এটারও গোড়ার অংশটা আমরা কেটে ফেলে দিয়েছি। শাক কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। শাকে অনেক মাটি বালি থাকে, ঘাস থেকে বেছে নিতে হবে। শাকটা আমরা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমরা তো নর্মালি একটা শাক রান্না করি বা ভেজে খাই, যেহেতু এটা পাঁচমিশালি শাক, 5 ধরনের শাক নিয়েছি। এটা অত্যন্ত হেলদি এবং পুষ্টিকর। নিচে ফ্রেশ ধনিয়া পাতা এবং প্রচুর ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। এই শাকের সাথে ধনিয়া পাতা দিয়ে একদিন করে দেখবেন, খেতে কতটা ভালো লাগে। ধনিয়া পাতাটা আমরা কুচি করে নিয়েছি। আমার সবগুলো শাক কাটা হয়ে গিয়েছে। এবার আমরা একটা বোল নিয়ে নিলাম। শাকগুলো আমরা একটা বোলে তুলে নিচ্ছি। এখন আমরা শাক ভাজার জন্য 2টো পেঁয়াজ, 2টা রসুন, 4-5টা কাঁচামরিচ নিয়ে নিলাম। আমরা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি, রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। রসুনের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন মরিচের বোটাটা আমরা ভেঙে নিচ্ছি। এখন আমরা একটা বোল নিয়ে নিলাম। একটু পানি দিয়ে আমরা এই মরিচ, রসুন, কাঁচা মরিচ এগুলো 2-3 বার পানি চেঞ্জ করে ভালোভাবে ধুয়ে নেব। আমাদের পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা ধোয়া হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। এই শাক ভাজিতে বেশি কিছু লাগবে না। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর 2টা শুকনো মরিচ আর সরিষার তেল, লবণ। খুব অল্প উপকরণে ঝটপট রান্না, স্বাদে দারুণ। রসুনগুলো প্রথমে একটু থেতো করে নিব, নিয়ে রসুনগুলো আমরা কুচি করে নিচ্ছি।
শাক ভাজিতে একটু রসুনটা বেশি করে দিতে হবে, পেঁয়াজটা এবং রসুনটা কুচি করে নিলাম। মরিচগুলো আমরা একটু চিড়ে নিচ্ছি। এখানে আমি 4টা মরিচ দিলাম আর 2টো শুকনো মরিচ দিব। এখন আমরা চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 4 থেকে 5 চামচ। শাক ভাজিটা সরিষার তেলেই ভালো হয়, আপনারা চাইলে রান্নার রেগুলার তেলেই করতে পারেন। 2টো শুকনো মরিচ আমি এখানে টুকরো করে দিয়ে দিলাম। মরিচটা থেকে যখন হালকা কালার চেঞ্জ হবে তখন আমরা এখানে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা আমরা লালচে করে ভেজে নিব নেড়ে নেড়ে। আমাদের রসুনটা লাল হতে শুরু করেছে, লালচে লালচে হয়ে গিয়েছে। এখন আমরা এখানে এই কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা আমরা এখন রসুনের সাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন রসুন, কাঁচামরিচ, শুকনো সব কিছু সুন্দর একটা অ্যারোমা বের হবে, এগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। আর আমরা শাকগুলো দিয়ে দিচ্ছি। আমরা সবগুলো শাক দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যার যার পছন্দ মতো, সবসময় লবণ ঝাল যার যার পছন্দ মতো। এটা আমরা 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। শাকটা একটু কমে আসবে। 3 থেকে 4 মিনিট পরে আমাদের শাক অনেকটা কমে আসছে, শাক থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমরা নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। আমরা এটা আবার ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। তিন চার মিনিট পরে আমাদের শাক থেকে অনেকটা পানি বেরিয়েছে, আমাদের শাকটা অনেকটা কমেও গিয়েছে। আমরা নেড়ে চেড়ে রান্না করবো। এখন আর ঢাকবো না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। নেড়ে নেড়ে আমরা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেড়ে রান্না করব। আমরা হাই ফ্লেমে রান্না করব। পানি শুকিয়ে আসছে। এখন এই পর্যায়ে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমরা শাকের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব আরও 4-5 মিনিট। পেঁয়াজ কুচিটা হালকা সফট হয়ে যাবে। এখন আমরা এখানে দিচ্ছি সরিষার তেল উপর থেকে 1-1.5 চামচের মতো। সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাবে। এটা আমরা আরও 1-2 মিনিট রান্না করব নেড়ে চেড়ে। আমরা ফুল প্রসেসটা হাই ফ্লেমে করছি। আমাদের শাক ভাজি রেডি। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। শাক ভাজি তো আমাদের সবার বাসায় করা হয়। এভাবে 5 মিশালি শাকটা একবার ভেজে খেয়ে দেখুন কেমন লাগে। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, জানাবেন। ভালো লাগলে, খারাপ লাগলেও জানাবেন। আর আপনারা কি কি দেখতে চান আমার নাসিমাস কিচেন থেকে কমেন্ট বক্সে জানাবেন। গরম গরম ভাতের সাথে এই 5 মিশালি শাক ভাজিটা থাকলে আর কিছুই লাগবে না। নিমিষে 2 প্লেট ভাত শেষ। আমি যেভাবে 5 মিশালি শাকটা ভাজি করি আপনাদের সাথে শেয়ার করলাম। অত্যন্ত সুস্বাদু, হেলদি এবং ঝটপট রেসিপি। এভাবে একবার করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।